যাজা মানে পুরস্কার, সাজা মানে শাস্তি। যাজার সাজা হবেই হবে, বলেন যাজার সাজা হবেই হবে, যাজার সাজা হবেই হবে। এটা বলে নাই, এটা দেখেছেন উজ্জ্বল। এবার রব বলেন যাজার সাজা যে দুনিয়াতেও কিছু হবে, উদাহরণ শুনবা? এইটা দেওয়ার জন্য আজকের ওয়াজ। ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فصب عليهم ربك سوط فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب। আল্লাহ তাআলা বলেন আমি কসম খেয়ে বলছি যাজার সাজা হবেই হবে। দেখো না আমি কওমে আদের সাথে কি আচরণ করেছি, কওমে সামুদের সাথে আমি কি আচরণ করেছি, ফিরআউনের সাথে আমি কি আচরণ করেছি, কওমে লূতের সাথে আমি কি আচরণ করেছি। দেখো না এরা ফাকসারু ফিহাল ফাসাদ, পৃথিবীতে বেশি ফাসাদ করছে, বেশি ফাসাদ করছে আসাদে, সবচেয়ে বেশি ফাসাদ করছে আসাদে। বাশার আল আসাদ 100টা ফিরাউন যা করে নাই বাশার আল আসাদ তার চেয়ে বেশি করছে। কি পৃথিবীতে এরপরে 2 নাম্বার উইকেট যিনি পালিয়ে গেছেন তিনি। আগামী প্রজন্ম ইতিহাস লিখবে, ইতিহাস। এই ইতিহাসের মধ্যে নাম লিখবে জালেমদের নামের তালিকাতে তিনার নামও উঠে যাবে। আলহামদুলিল্লাহ 2024 সাল পৃথিবীর জন্য সুখকর। 2024 সালে পৃথিবীর 2 জালেম পালাইছে। 24 সাল পৃথিবীর জন্য বড় কি সুখকর। বাশার আল আসাদ এক টানা 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত 24টা বছরে সে 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। কত লক্ষ মুসলমান? 5 লাখ মুসলমানকে হত্যা করছে। 1,20,00,000 মুসলমানকে সিরিয়া থেকে তাদের ঘর বাড়িগুলো ভেঙে দিয়ে তাদেরকে সিরিয়া থেকে বাস্তুচ্যুত করেছে, ঘর হারা করেছে, বাড়ি হারা করেছে। 1,20,00,000 মানুষকে এরা খোলা আকাশের নিচে মরুভূমিটার পাশের দেশগুলোতে রাত যাপন করতো আর দিন যাপন করতো। 2 যুগ 2011 সাল থেকে 24 সাল পর্যন্ত পুরো সময়টাই উদ্বাস্তু, 1 কোটি উদ্বাস্তু মুসলমান শুধু বাশার আল আসাদের ষড়যন্ত্র। শেষ তক রব্বে কারীম বলেন আমি ছাড় দেই ছেড়ে দেই না। রব্বে আমি ছাড় দেই ছেড়ে দেই না। আমি ফিরআউনকে ছাড় দিয়েছি ছেড়ে দেই নাই, কারুনকে ছাড় দিয়েছি ছেড়ে দেই নাই, কওমে আদকে ছাড় দিয়েছি ছেড়ে দেই নাই, কওমে সামুদকে ছাড় দিয়েছি ছেড়ে দেই নাই। রব বলেন জানো তোমরা কওমে আদ আর কওমে সামুদ কেমন ছিল জানো? আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এদের চেয়ে শক্তিধর। রব বলেন যিনি বানিয়েছেন তিনি বলেন এদের চেয়ে শক্তিধর পৃথিবীতে আর কাউকে আমি বানাই নাই। নাউযুবিল্লাহ। আমার সচক্ষে দেখা কওমে আদ আর কওমে সামুদের বস্তি আমরা দেখছি। কওমে আদ আর কওমে সামুদের বস্তি কত চূড়া পাহাড়, ওই পাহাড়ের চূড়া এরা পাহাড় গর্ত করে বাড়ি বানাইতো। কওমে সামুদ জাবু সখর বিল ওয়াদ, এরা পাহাড়ের চূড়া কি করতে বলেন? গর্ত করে বাড়ি বানাইতো। পাহাড়ের চূড়া গর্ত করে কি বানাইতো? বাড়ি বানাইতো। আমি আর আমার মাদ্রাসার মোতাওয়াল্লি উনি ড্রাইভ করছিলেন, আমরা এই শহর দিয়া যাচ্ছিলাম। এমন সময় আমি বলছিলাম এই যে দেখেন ঘরের দৃশ্য, পুরো ঘরের দৃশ্য, পাহাড়ের ভিতরে গুটি যাবো সখরা বিল ওয়াদ, পাহাড় কেটে কেটে তারা ঘর বানাতো। তো এমন সময় উনি নেটে সার্চ দিছে, আর নেটে এই ঘরের দৃশ্যগুলো চলে আসলো, এর সাথে কোরআন আয়াতগুলো ভেসে বেড়ালো, এর সাথে তর্জমাগুলো আসলো। আমি কি আল্লাহ তুমি এখানেই আমার এটা দিয়ে দিলে কি হয়? কিন্তু নিচে দিয়া কমেন্ট বক্সে একজনের কমেন্ট করছে সব মিথ্যে কথা। আমি কি আল্লাহ এই জায়গাতে পয়সা এই সত্য দৃশ্য দেখতেছি আর ও মিথ্যা লিখতেছে, হাসরের মধ্যে দেখা যাবে সত্য কোনটা মিথ্যা কোনটা। কি কমেন্ট লিখতে তো কোনো কষ্ট হয় না, শুধু লিখে দিলে হয়। বুঝেন নাই কথা? এবার দেখেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আপনি কি দেখেননি আদ জাতির সাথে আপনার রব কি করেছে? আদ জাতির সাথে আপনার রব কি করেছে? ইরম যাতিল ইমাদ, ইরম আদ হযরত নূহ আলাইহিস সালামের বংশধরদের মধ্যে এক জালেমের নাম ছিল আদ। কি নাম ছিল? তার দাদা ছিল এরাম। তার দাদা ছিল কি? এরাম। এরামের বাপ ছিল সাম, আর সামের বাপ ছিল হযরত নূহ।
নূহ আলাইহিস সালামের ছেলে ছিল কি সাম, সামের ছেলে ছিল কি এরাম, এরামের নাতি হলো আদ, এরামের নাতি হলো কি আদ। এই আদ গোত্র আল্লাহ তাআলা বলেন আপনি কি আদ গোত্রের কথা শুনেন নাই, এরাম জাতির কথা শুনেন নাই? এরা কেমন ছিল? যাতিল ইমাদ, এরা ছিল এক একটা খুঁটির মতো। ওই যে আমাদের কি বলে বিশ্ব রোডে ফ্লাইওভার বানায় খুঁটি দেয়, দেখছেন নি? হ্যাঁ খুঁটি দেয়, দেখছেন না? দেখছেন না? আপনি কি বলবেন এই খুঁটির মতো আর কাউকে আর পৃথিবীতে কোনো খুঁটি নেই? এটা বলতে পারবেন আপনি? পদ্মা সেতুর খুঁটি কেমন, আপনি কি বলতে পারবেন এর চেয়ে বড় কোনো খুঁটি নাই, এর চেয়ে বড় শক্তিধর আর কেউ নাই? আর আল্লাহ তাআলা কওমে আদকে বানায়া বলছে লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এদের মতো শক্তিধর আমি আর কাউকে বানাই নাই। আল্লাহু আকবার। কেমন ছিল শক্তি? রব নিজে ঘোষণা দিয়েছেন কত শক্তিধর। আনতুম আশাদ্দু খালকা, আল্লাহ বলেন তোরা বেশি শক্তিধর না যাদেরকে ধ্বংস করে দিয়েছি ওরা বেশি শক্তিধর? ওরা কত শক্তিধর কি? আর তোমার তো একটু বৃষ্টি হলে তুমি শেষ, একটু জ্বর হলে তো তুমি শেষ, বলে না বুঝে না কথা। তুমি তো একটু জ্বর হলে তুমি কি, জ্বর হলে তো তুমি শেষ। ওরা নীল নদে ঢুকতো তো নীল নদে হাঁটু পর্যন্ত পানি, আর নীল নদের পানি হাঁটু পর্যন্ত। এবার হাত দিছে, হাত দিয়ে মাছ ধরছে, এবার মাছ সূর্য দিছে, নরম করছে, খেয়ে ফেলছে। শক্তি কেমন, লম্বা কেমন? যদি আবার কখনো সুযোগ হয় বলবো যাদের মতো আর কাউকে বানানো হয় নাই। এবার বলে আর ফিরাউন জিল আওতাদ কিলকওয়ালা পেরেকওয়ালা, ফিরাউন ধরে নিয়ে আসতো মাঠে শুয়ে দিত, এই হাতের মধ্যে প্যারেক ঠুকে দিত, এই হাতের মধ্যে প্যারেক ঠুকে দিত, এই পায়ে প্যারেক ঠুকে দিত, এই পায়ে প্যারেক ঠুকে দিত, এভাবে ফেলে দিত, এবার মরে যেত। এই জন্য ফিরাউন জিল আওতাদ 1.5 লক্ষ নারী পুরুষ বাশারের কারাগার থেকে মুক্তি পেয়েছে। কত লক্ষ? 1.5 লক্ষ নারী পুরুষ। বলেন জালেম কত বড় জালেম ছিল, লেকিন শেষ তক থাকতে পারছে? হ্যাঁ, গত দিন কিবারে পালাইছে? 7 তারিখ রাতে, 7 তারিখ দিবাগত রাত এশার নামাজ পড়ে, আমার মাহফিল ছিল যেখানে, আমি এশার নামাজ পড়ে গাড়িতে উঠছি। আমার ড্রাইভার আর খাদেমকে আমি বলছি এই শোনো 10 বার সূরা ইখলাস পড়ো, যেন সূরা ইখলাস শেষ হওয়ার আগে বাশারের পতনের খবর আসে। আল্লাহই জানে রব কি কাহিনী করলো, পড়লো, ওরাও পড়ছে আমিও পড়ছি, ধ্যানের সাথে পড়তে থাকছি। যাই স্টেজে বসছি, পিছন দিয়ে একজন এসে কানে কানে বলতেছে হযরত বাশার আল আসাদ পালাইছে। আল্লাহু আকবার বলবেন না কি ভাই? ইনশাআল্লাহ পরবর্তী উইকেট নেতানিয়াহু। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজকে সংবাদ চলে আসলে কেমন হবে? ইনশাআল্লাহ। পৃথিবীতে আরেক ইতিহাস, এই সিরিয়ার সংবাদ, সিরিয়ার সম্পর্কে রাসূলের হাজারো ভবিষ্যৎবাণী আছে। ইমাম হযরত ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে নামবেন, আর হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম সিরিয়ার কাফেলা নিয়ে ইস্তেকবালে রেডি হবেন, আর সিরিয়ার দামেস্কে হযরত মাহদীর সাথে হযরত ঈসার মুসাফা হবে ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ। সেদিন আর বেশি দূরে নয়, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ইমাম মাহদীর কাফেলার সাথে জুড়ে দেন। আল্লাহ রাসূল বলেন ইমাম মাহদীর কাফেলার সাথে যে জুড়বে, আল্লাহ রাসূল বলেন তাকে আল্লাহ তাআলা গজওয়ায়ে বদরের যুদ্ধের শাহাদাতের মর্যাদা দান করবেন। দারুন দাবন্দের মুহতামিম ছিলেন কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আগের যে মুহতামিম ছিলেন তিনি কি করছেন জানেন? তিনি একটা তলোয়ার বানিয়েছেন, একটা মাসহাফ কোরআনে কারীম নিছেন, একটা তাসবিহ নিছেন, এই তিনটা একসাথে একটা প্যাকেট করছেন। প্যাকেট করে বাইতুল্লাহ তখনকার যিনি জিম্মাদার ছিলেন, বাইতুল্লাহ কিন্তু একজনের জিম্মাদারিতে এই পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলার বংশধরদের মধ্যেই বাইতুল্লাহর চাবি থাকবে। এটা কিন্তু কোরআনের সিদ্ধান্ত, থাকবে।
কার সিদ্ধান্ত? কোরআনের সিদ্ধান্ত। হযরত ওসমান ইবনে মাযউন থেকে চাবি নিয়ে নেওয়া হয়েছিল ফতে মক্কার পরে, তো আল্লাহ তাআলা আয়াত পাঠিয়েছেন, যাও তাকে ফিরিয়ে দাও, এবং তার কাছেই থাকবে কিয়ামত পর্যন্ত কি চাবি। যেহেতু বাইতুল্লাহর চাবি তার কাছে থাকবে, তো তিনি তার এই হাদিয়া ওনার কাছে দিয়ে দিলেন আর বলে দিলেন, আপনার পরে আপনি যিনি আসবে আপনি ওনাকে পৌঁছিয়ে দিবেন, ওনার পরে যিনি আসবে ওনার এভাবে পৌঁছিয়ে দিবে। আর আমার আশা এটা হযরত ইমাম মাহদীর হাতে পৌঁছে যাবে, তা আমিও তাতে গজওয়ায়ে বদরের শহীদদের সওয়াব পেয়ে যাব। কি হয়? ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد। যারা পাহাড়ে গর্ত করে করে ঘর বানাতো, পাহাড়ে গর্ত করতে করে কি বানাইতো? পাহাড় কাটা কাটা ঘর বানাইতো। হযরত শুআয়ব আলাইহিস সালাম যেই ঘরে ছিলেন, এই ঘরটা আমাদের এই মসজিদের অর্ধেক হবে, ধরেন এই দরজা থেকে এই পর্যন্ত এই মসজিদের অর্ধেক হবে। এই ঘরে ঢোকার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এই ঘরে কত হাজার ফিট উচ্চতার পাহাড়, পাহাড়ের নিচের তলদেশে জমিন বরাবর এখানে ছিদ্র করে করে কেটে 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 কোদাল দিয়ে এটা কাটলে এখন দাগ দেখা যাবে না? এটা যদি কোপ দেয় এটা দাগ দেখা যাবে না? এই দাগে 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 দেখা যাচ্ছে, কুবায় কুবা কুফা কুফা এভাবে দাগ দিয়ে যে ঘর বানাইছে, ওই ঘরটা এখনো অবিকৃত অবস্থায় আছে। উপরে তো হাজার হাজার ফিটের পাহাড়, হাজারো লাখো ফিটের পাহাড়, আর এখানে এই ভিতরেই আমার ভাবছিলাম এখানেই তো হযরত মূসা রাত যাপন করছেন। আবার এটার ভিতরে কামরা কামরা আছে, সুবহানাল্লাহ। এটার ভিতরে কি আছে? এটার ভিতরে কামরা, ছোট ছোট কামরা কামরা আছে। এমন মনে হয় মিয়া বিবি এখানেই থাকতেন হযরত মূসা আলাইহিস সালাম। কি হয়? এর সামনেই 500 গজ সামনে ওই কুয়াটা, ওই কূপ, যে কূপ থেকে হযরত মূসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের মেয়েদের জন্য পানি তুলে আনছিলেন। ওটা অবিকৃত অবস্থায় আছে, যেভাবে আছে ওভাবেই কি আছে। আর এরপরে হযরত মূসা আলাইহিস সালাম যেই পাহাড়ে পাথরে আঘাত করার দ্বারা 12টা নহর জারি হয়েছে, 12টা নহর জারি হয়েছে। ফাজরাত মিন হুসনাতা আশারাতা আইনা, 12টা নহর জারি হয়েছে। ওই 12টা নহর আলহামদুলিল্লাহ আমি নিজ চোখে দেখছি। আমরা ওই পানিতে ওযু করছি, বুদবুদ বুদবুদ করে পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ।